লিটার লাইট মারিবেন না। অনুষ্ঠানটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার দায়িত্ব আমাদের সবার। ঘোষণাটি শেষ হল। নমস্কার। শ্রী শ্রী মাতা জয় দুর্গার চরণে প্রণাম জানিয়ে, মাতা মহেশ্বরীর চরণে প্রণাম জানিয়ে, রাধারণ্ডের নাম স্মরণ করে ও শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি 1433 সালের এক অসাধারণ চ্যালেঞ্জ সৃষ্টিকারী অশ্রু সজল ভক্তিমূলক যাত্রাপালা নদী বিনোদিনী রচনায় পালা সম্রাট রবীন্দ্রনাথ ঠাকুরের নির্দেশনায় শ্রী সুব্রত চক্রবর্তী সরকার পরিচালনায় ভুবনশ্রী জয় দুর্গা শক্তি সংঘ সহযোগিতায় ভোলা গ্রামবাসী বৃন্দ অভিনয়ে কলকাতা চিনপুরের বিখ্যাত ছাত্র অভিনেত্রী স্বপ্না সেন রূপসজ্জা আলো ও ধ্বনি তপতি সাজঘর দেবীপুর পূর্ব বর্ধমান প্রোভাইডার মোশাররফ শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা নদী বিনোদিনী।
আজকাল মেয়েরাই মেয়ে সাজে। আরে দুনিয়ার লোক জানে, আর তুমি জানো না যে গিরিশ ঘোষ মেয়ে নিয়ে থিয়েটার করে? দেখেছিল বলে থিয়েটার, আর তাই আমরা পয়সা খরচ করে দেখে এলো। পয়সা দিয়েছি তো আমি, তুমি মুখ চামড়াচ্ছ কেন? ওই রাখাল তো আফসোস করছে না, যে ওর কোনো কোনো গান মুখস্থ করে ফেলেছে, সারা রাস্তা গাইতে গাইতে আসছে। ওটা তো একটা ভুল। তা তো বটে, কিন্তু কি চমৎকার গান বলো দেখি। যেমন পানি তেমনি তার সুর, তেমনি তার গলা। শিব যদি মা তোমার স্বামী। আরে থামো তো। যাবে নাকি আরেকবার থিয়েটার দেখতে? কথাটা বলতে তোমার চিন্তা ফসে গেল না? বসে গেল বোধহয়। তুমি বুঝি হঠাৎ থিয়েটার দেখো? খেপেছো? এত পয়সা পাবো কোত্থেকে? তবে মাঝে মধ্যে যাই বটে। যেমন অভিনয় করে গিরিশ ঘোষ, তেমনি অর্ধেন্দু মুস্তাফি, তেমনি অমৃত ঘোষ, অমৃত মৃত্যু। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। আরে মেয়েরাই কি কম যায়? যেমন অভিনয়ে তেমনি তার সুরে। কোন বেড়ালে থিয়েটার করতে পারিয়েছে হে? বেটারা নয়, বেটিরা। ওদের বাবা নেই, সবারই মা। আর মানে? মানে ওরা সব গলিকার মেয়ে। অধিকার নেই? চোখটা কপালে তুলে যায়। অধিকার গান শোনাতে তুমি আমাদের থিয়েটারে নিয়ে যাবে? আবার কবে যাবে বলো ভাড়া? আবার আমি যাবো ওই বেশ্যার গান শুনতে? বলি সমাজে অনাচার মেনে নিয়েছে। কোথায় মেনে নিয়েছে? পণ্ডিতরা গেল রাজ্য, গেল মান বলে তাহি তাহি রবে আকাশ বিদীর্ণ করছে, আর সমাজপতিরা পয়তে ছিঁড়ে অভিশাপ দিচ্ছে। নির্দোষ খুব বুঝি ভাষা। এর ভয়ঙ্কর। আর অভিনেত্রীরা নিয়ে বেড়ে যাবো হবে। তুমি না বলেছিলে লোকটা চাকরি করে? আরে দিনের বেলায় চাকরি করে আর রাতের বেলায় থিয়েটার করে। আর যারা সাঙ্গপাঙ্গ আছে তারাও কি পুলিশ পুত্র নাকি? আরে অমন কথা বলো না ভাইয়া। অমৃত বাবু, অমৃত মিত্তি, দেব বাবু, হরি বসু, দাসু নিয়োগী, এরা সবাই শিক্ষিত আর বড় বংশের ছেলে। ভদ্রলোকের ছেলেরা এত অধঃপতন? অধঃপতনই তো বটে। বাংলার সাধারণ রঙ্গালয়ে প্রতিষ্ঠার জন্য আজ যে ত্যাগ স্বীকার করেছে, দেশবাসী আজ তার দাম দিচ্ছে না। বিশেষত ওই গিরিশ ঘোষ, তার সঙ্গে একবার আলাপ করে দেখো ভাইয়া। তুমি গিয়ে তারপর আলাপ করবে। মাতালের সঙ্গে আমার আলাপ করার সময় নেই। মাথা বলে দুচ্ছাই করো না ভাইয়া, ওরাও মানুষ। ওদের অনেক সাধু সন্ন্যাসী তা থেকে মুক্ত করেছে। অভিনেত্রীদের গান শুনতে আবার তোমায় যেতে হবে। রক্ষে করো। আমার যদি শুনতে পায় ওই নরকে গিয়ে আমরা অভিনেত্রীদের গান শুনে 5 ঘন্টা কাটিয়ে এসেছি, তাহলে কিন্তু আর আমার মুখ দর্শন করবে না। ছি ছি ছি, বেস্তারে অভিনয়, ও আমার মানুষে থাকে। গুণী লোকেদের এত হেনস্থা করো না ভাইয়া, ওরাও মানুষ। মনীষীরা কি বলে জানো? যেখানে দেখিবে ছাই, ওরাইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। রাম যখন সমুদ্রে বাদ দিতে চাইলে জলে পাথর ভাষাতে কেউ পারেনি গো। পেরেছিল এক বানর সৈন্য। কি গো, আমি ঠিক বলেছিলাম? আপনি কবে বেরিয়ে বলেছেন ঠাকুর? আমি কি বলি রে? আমি কি বলি? এ মা সব বলাই রে, মা সব বলাই। যে তাই খেলা করে, কোন দেহে কোন লীলা খেলা করবে এ তো তিনি জানে গো, এ তো তিনি জানে, আর কেউ জানেনি গো, আর কেউ জানেনি। কিরে রে তো অমন মুখ চুন করে দাঁড়িয়ে আছিস কেন? কাল যে বড় এমনি তোরা রাম ধরে রেখেছিল বুঝি?
ছেলেবেলায় আমিও তো কত যাত্রা থিয়েটার করেছিলেন। সেদিনই নয়, এ হচ্ছে বারবাজারে গিয়ে বসে পেশাদার থিয়েটার। ওরা দেশটাকে অভিনয় করে। বাগবাজারের গিরিশ ঘোষ যদি রাজা সাজতে পারে, তবে রাধা বাজারের হরিমতি যশোদা সাজবিনি। এও অভিনয়, এও অভিনয়। তুই তো একটু দেখবি রে, তুই তো একটু দেখবি। জলে আর দুধে মিশিয়ে দিলে রাজহাঁস কি জল শুদ্ধ খায় রে? সে শুধু দুধটাই টেনে নেয়, আর জল জল যে পড়ে থাকে গো। কি গো অমন অবাক হয়ে চেয়ে আছো কেন? আমার ইচ্ছে হচ্ছে যারা থিয়েটার নিয়ে হইচই করছে তাদেরকে সবাইকে ডেকে নিয়েছে আপনার কথাটা শুনিয়ে দিই ঠাকুর। আর এত বড় সমস্যার সমাধান এখন কেউ করতে পারেনি ঠাকুর। যাত্রা থিয়েটার লোকশিক্ষের বড় বাহুল্য 100 ভক্তিমে শুনে জানা হবে। একবার একটু শুনলে তাই মনের মধ্যে গীতে যাবি রে। হ্যাঁ হ্যাঁ, ভালো বই বলে আমাকে একদিন নিয়ে যাবি। বাজে কথা বলছো? তুমি যাবে থিয়েটারে? ওই মধুবাজারে গিয়ে বসে এত পূর্ণি করছে। তোকে আমাকে 1000 বার বলেছিলে পাপকে ঘৃণা করবি, পাপিকে ঘৃণা করবি নি গো। যে গান শুনেলি একবার একবার গান আরে, একবার গান আরে। ওই গানখানা শুনিয়ে দাও হৃদয়, বেশ হৃদয় দিয়ে গাও। কখনোই না। যে গান পেশাব করছে, সেই গান ঠিক হয় না, হয় না। আর তুমি যদি কোনোদিন থিয়েটার দেখতে যাও না, তাহলে তোমারই একদিন কি আমারই একদিন। শিব যদি মা তোমার স্বামী লোটা কেন পদতলে? শিব যদি মা তোমার স্বামী। ওই যে ঠাকুর, ওই গিরিশ ঘোষের গান, ওরা থাক, গানখানা ঠাকুরকে শুনিয়ে দিয়ে যাও। শিব যদি মা তোমার স্বামী লোটায় কেন পদতলে? শিব যদি মা তোমার স্বামী বলতে তুলে দেবী হয়ে চাই মা তোরই ভুবন। শিব যদি মা তোমার
মানে ওরা তোদের শরীর মিত্তির বাড়ি যেতেই যাবো ওই লোকটাকে একবার ডেকে আনতে পারবি? ডাকতে পারবো, তবে আনতে পারবো কিনা জানিনি। কেন গো? আমার নাম শুনলে সে বুঝি আসবেনি? না আসাই সম্ভব ঠাকুর। সে মনকে সারাদিন দুধ হয়ে থাকে আর যা খুশি তাই বলে। মনে ভুলো না কথা চলে। একবার একবার গান রাখালে একবার একটু পার চলো মিষ্টি শ্বাস আছে গো, রসিক ছাড়া কেউ তার খোঁজ পায়নি গো। বাইরে রান্তা দেখে ভুলবি কেনে, সবুজ আকাশে থাকে, নজর তার ভাগাড়ের দিকে। আর চাতক পাখিকে দেখ বসে থাকে মাটিতে আর চেয়ে থাকে ওই মেঘের দিকে। কত নুড়ি পথের পাশে পড়ে থাকে, কোন নুড়িতে নারায়ণ আছে কেউ কি বলতে পারে গো? কেউ কি বলতে পারে গো? কেউ কি বলতে পারে? মন ভুলো না কথার ছলে। সোজা পার করিবে আমি চলো হাতাই জয় কালী বলে। সোজা পার করিবে আমি হাতাই জয় কালী বলে। মন মাতালে মাতালে করি, মন মাতালে মাতালে বলে। সোজা পার করিবে আমি
সেইটা তুমি বোঝো সবাই মিলে বুঝে লাভ কি বলো তো? যার চাকরি সে তো তোমার আর কি কম বুঝতে নয়। খালি চড়াবার ভাগ তোমারও নয়, আমারও নয়। যার ভাগ সে ঠিক করবে। এখন তুমি বাড়িতে যাও তো, বলো তোকে কই মাছ আর ফুলকপি এনো। হাড়িতে যাওয়ার আছে তো যা আছে তাতে আরো 5 দিন চলে যাবে। তারপর তারপরে ভাবতে ভাবো নাচবো। কাজ করতে হবে বলে আজ থেকে গলায় দড়ি ছিল না কেন? কবি বলেছেন পড়নি, সময়ের সার বর্তমান। ঠিক বলেছো সুরত, তুমি ঠিক বলেছো। Just the future, how worthless be. Let the date pass by date. Acting the living passing, heart with and God worry. এই কি গো, কদিন নাম করে ফেলেছে? আমার কাছে করতে আছে? দাও। তুমি বসো, আমি তোমার জন্য মহাপ্রসাদ নিয়ে আসছি। সত্যি সত্যি কি তুমি চাকরিটা ছেড়ে দিচ্ছ? Yes, I have decided to resign. আগামীকাল সোমবার আমি অফিসে গিয়ে আমার ইস্তফা পত্র জমা দিয়ে দেবো। এমন ভালো চাকরিটা তুমি মুখের কথায় ছেড়ে দেবে দাদা? সাহেব কোম্পানির চাকরি এখন নয় তুমি 150 টাকা মাইনে পাচ্ছ, পরে হয়তো 500 টাকার মাইনে পেয়ে ওই ফার্মে তুমি বড়বাবু হয়ে যাবে দাদা। তা হয়তো হবে অতুল, কিন্তু সমস্ত হোম গ্রাউন্ড দেওয়ালে থিয়েটারের কাজ করলে 10 বছরে দেশের অনেক উন্নতি হবে। দেশের উন্নতিতে তোমার কি লাভ? দেশের লাভে আমার লাভ অতুল। সবাই বলে যে লাভ যত সভ্য তার স্টেজ তত উন্নত। আমাদের পেশাদার কোনো থিয়েটার ছিল না, আমরা সে অভাব পূর্ণ করেছি অতুল। ভালো নাটক নেই, ভালো হোল্ডারি ওয়ার্কার নেই, একনিষ্ঠ কর্মী নেই এমন একজন সাধক যে ফ্যান করবে থিয়েটার, স্বপ্ন দেখবে থিয়েটার, কামনা করবে শুধু থিয়েটারের উন্নতি। আমি অভাব পূর্ণ করবো অতুল। বাংলার রঙালাইকে সত্যিকারের সাধনার মন্দির করে তুলব। কিন্তু তোমার সংসারটা করবে কি করে দাদা? উদার জহুরি বলেছে চাকরি ছেড়ে থিয়েটারে এলে সে আমাকে মাসে 50 টাকা বেতন দেবে। 100 টাকার লোনে তুমি 150 টাকার মাইনে চাকরিটা ছেড়ে দেবে দাদা? 50 টাকা হয়তো লোকসান হবে অতুল, কিন্তু আর একদিক থেকে অনেক বেশি লাভ হবে। এই লাভ শুধু বেশির নয়, আমারও। বার্গার কোম্পানি 50 বছর ধরে চাকরি করলেও ইলিশ ঘোষকে কেউ চিনবে না, চিনবে থিয়েটারের মধ্যে দিয়ে। এই অনিশ্চিতার পেছনে তুমি ছুটে চলে যেও না দাদা। থিয়েটারটা যদি না চলে ওই প্রতাপ চৌরি ঘর থেকে এনে তোমার পকেটে মাইনেটা ভরে দেবে না দাদা। এমন যদি কোনোদিন দুর্দিন আসে তখন তুমি কি করবে? তোমার বৌদি কি বলে গেল তুমি শোনোনি? তখনকার কথা তখনই ভাবা যাবে। বৌদি স্ত্রী লোক, তুমি তো স্ত্রী লোক নও দাদা। থিয়েটার করে করে নিজের কি সর্বনাশকে নিয়ে আসতো। ওই নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিতেরা তোমার নাম শুনলে কানে গঙ্গা জল যায়। রাত্রি তারা থিয়েটার শুনে আর মেয়েদের গান শুনে ইনকার করে। পাড়ার লোকেরা তোমার মাতাল বলে ঘৃণা করে। যখন পাস চাইতে আসে তখন তারা বলে স্যার। এরা তোমাকে দেখলে একবার ঘোমটা পর্যন্ত দেয়। ওরাই নাটকে এসে নাটকে গিরিশের পায়ে হাত দিয়ে প্রণাম করে। মানুষের নিন্দার স্মৃতি কোনো শেষ নেই। একটা বড় কাজ যে প্রথমে আরম্ভ করে তার বড়াতে দুঃখের শেষ থাকে না। লাঞ্ছনা, বঞ্চনা, অপবাদ সহ্য করে তারা নিঃশেষ হয়ে যায়। কিন্তু তাদের কর্মের ফল ভোগ করে অনন্ত ভবিষ্যৎ। লোক নিন্দা শুনে তারা থমকে দাঁড়ায়নি অতুল। কাল কি খাবো ভেবে তারা থমকে ওঠেনি। গরুর গাড়ির যুগ শেষ হয়ে বাষ্পীয় জান এসে গেছে। থিয়েটারটা তো আমার কুমোদের জন্য। এর সঙ্গে সভ্যতার কি সম্পর্ক আছে আমি তো কিছুই বুঝতে পারছি না দাদা। তোমার বৌদি কিন্তু বুঝেছে অতুল। না দাদা না, তোমার চাকরি ছাড়ার কথা শুনে বৌদি একটুও খুশি হয়নি। কি হয়নি? মাথায় 6 টাকার ওয়াইজ। আমি তোমাকে কথা দিচ্ছি অতুল, তোমার বৌদি যদি তোমার মতো খুশি না হয় আমি তো চাকরি তো ছাড়বই না। আমি বৌদিকে দেখতে দিয়ে যাচ্ছি। বৌদি
things are not what they seem. বাজার থেকে চাল ডাল আসুক আর না আসুক, মদ আমার ঠিক আসবে। লোকে স্বামী নেশা ছাড়াবার চেষ্টা করে, আর তুমি তার চূড়ান্ত দিতে চলেছো। এতদিনের নেশাকে জোর করে ছাড়ানো যায় গো? বাইরে খেয়ে বেসামাল খাচ্ছি, আমার হাতে সেবা করো। সবাই সবাই তো আমাকে মাতাল বলে ঘেন্না করে শুরু। তোমার ঘেন্না হয় না? না গো, আমি তো দেখেছি সবাই মাথা, কেউ পয়সার মাথা, কেউ প্রেমের মাথা। তোমার ভাই আবার ভাই কথা। আশ্চর্য, তুমি মাঝে মধ্যে এমন ধরনের কথা বলে যে আমি অবাক হয়ে যাই। আচ্ছা সুরত, তোমার কখনো ইচ্ছে হয় না যে আমি নেশা ছেড়ে দিই? তবে এই নিয়ে আমার মাথা ব্যথা হলে নেশাকে ছাড়াবা, সে ঠিক ছাড়াবে। ঠাকুর দেবতার কথা বলছো? ও, আমার জীবনে ঠাকুর দেবতার কোনো স্থান নেই। ঠাকুর যদি ঠাকুরই হন, তোমার কাছে তাকে আসতেই হবে। আপনি কি নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ? নাট্যাচার্য কে বলেছে? আগে আমাদের ঠাকুর বলেছে। কি বাবা তোমাদের ঠাকুর? আমাদের ঠাকুর দক্ষিণেশ্বরের শ্রী শ্রী রামকৃষ্ণ আমার পিছনে ঠাকিয়ে দিয়েছে। না, পরমহংসদেব ওই সুরেন মিত্তির মশাইয়ের বাড়িতে এসেছেন। এই রামদত্ত আমাকে নিমন্ত্রণ করেছিল বটে। আপনার মনে নেই? ঠাকুর আমাকে পাঠালেন আপনাকে নিয়ে যেতে। বটে। পাঠিয়েছে লোকে নিয়ে যেতে? অবশ্য তুমি এক্ষুনি চলে যাও। Why do I care for those ঠাকুর? এরা আত্মবিশ্বাসের সুযোগ নিয়ে এদের পকেট পর্যন্ত কাটে। মুখে উচ্ছিষ্ট খাবার। বলতে নেই, ছি, এসব বলছো কেন? আপনি জানেন না, পরমহংসদেব সেই রকম ধরনের ঠাকুর নন। পরমহংস আর রাজহংস আমার কাছে সব সমান। যাও ছোড়া, তুমি তোমার ঠাকুরকে গিয়ে বলবে তার মজুরিতে সুরের নৃত্যের আর রামদত্ত বলতে পারে, বাট ইজ ঘোষ ইজ হাত নট টু ক্রাই। বেশ তো, আপনার পছন্দ না হয় আপনি যাবেন না, তাই বলে আমার ঠাকুরকে আপনি আমার সামনে গালমন্দ করছেন। আমি মদমাতাল গিরিশ, আমার মুখের ভাষাটাই ওই রকম। বাবা বলতে গিয়ে আমি সাদা বলে ফেলি, গাল দেবো কেন? তুমি তোমার ঠাকুর নরদেহী নারায়ণ, যেই রাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের ভিতরে আছে আপন শ্রীহরি। তুমি যাবে না? কখন না? যাও মহারাজ, তুমি তোমার ঠাকুরকে গিয়ে বলবে তার অভিনয়কে আমি কখন মানি না। আমি তার গোলাম নই। আমি তাই বলি। এই সবাই, তুমি তো বড় মেরসি, ঠাকটাও বোঝো না। তুমি তোমার পরমহংসকে গিয়ে বলবে। কি বলবো? আমার অত্যন্ত মাথা ধরেছে। আমি তাই বলি। নমস্কার। সারা ঘরে সারা। তুমি বুঝি ভাবছো পার পেয়ে গেলে? মোটেই কেন, বয়াল সাথে ধরেছে, না গিলে ছাড়বে না। আরে যাও, গিরিশ ঘোষ সারা জমে রয়েছে। ময়াল সবে ধরলে সে পেট ফেটে মরে যাবে। যাচ্ছে কথা। প্রতাপ চৌধুরী আমাকে চেপে ধরেছে। চাকরি ছেড়ে আমি যেন তার থিয়েটারে যোগ দিই। আমি মনে করেছি আগামীকালে আমি আমার চাকরিতে ইস্তফা দিয়ে থিয়েটারে জয়েন করব। আর শুধু তোমার মতামতের অপেক্ষায় ছিল। আর অতুল বলছিল তুমি নাকি খুশি নও। এই কথা সত্যি? সত্যি। ভেবে দেখো শোনো, আমি আমার সমস্ত শক্তি যদি থিয়েটারের কাজে লাগিয়ে দিই, বাংলায় আদর্শ রঙালয় করে উঠবে। আমি অভিনয় শেখাবো, অভিনয় করবো, নাটক লিখবো। তবু কি আমাদের সাধনা সফল হবে না? নিশ্চয়ই হবে। প্রতাপ চৌধুরী যদি ফেল করে, তাহলে আমরা আবার একটা নতুন করে মঞ্চ তৈরি করবো। একটা নাটক যদি আমাদের ভুল হয়ে যায়, আরো 10-10টা
আমাদের পেট ভরবে না সুরাও? কেন করবে না? মাইনে কিন্তু 100 টাকা। 100 টাকায় তো আর সংসার চলে না। একদিন চলে। তবে তবে কেন আজ পর্যন্ত আমি দু নৌকায় পা দিয়ে চলবো? কে বলেছে তোমায়? তবে তবে আমি চাকরি ছেড়ে দিচ্ছি বলে তুমি খুশি নাও কেন? আরো আগে ছাড়নি ঘরে। উচ্চ কেরানিগিরি করার জন্য তো তোমার জন্ম হয়নি কবি। তুমি হবে দেশ সমাজের নাট্যকার। তুমি হবে বাংলা রঙ্গমঞ্চের জনক। তুমি হবে এদেশের অভিনেতাদের পথের দিশারি। তোমার এত বড় প্রতিভার ফাঁক তুমি ইংরেজ মিডিয়ামের হাতে তুলে দেবে কেন? তোমার সমস্ত প্রতিভা দিয়ে তুমি দেশের সেবা করো কবি। কি চাইছেন? কি বলেছেন ভগবান? যে বলো না। কাম প্রবন্ধন্তে তাও সতর্ক ভজামহম। যে যেভাবে আমার সাধনা করবে আমি তার মধ্যেই তাকে দেখা দেবো। তবে আর হয়নি, দেখবে এই রঙ্গমের সেবা করে তুমি একদিন ঠিক জায়গায় পৌঁছে যাবে। পায়ের ধুলোনির বৌদি, পায়ের ধুলোনির। এই বাংলার রঙ্গলয়কে আপনি বাঁচালেন। ধনী পুত্রে একবারে লক্ষ্মী লাভ। পায়ে ধুলো নিচ্ছে, আবার আশীর্বাদও করছে। বেশ লোক তো আপনি। অভিনেতাদের দুটো মুখ বৌদি। এক মুখে মদ খায় আর এক মুখে হরিনাম করে। কিন্তু আমার মাথাটা যে সত্যি সত্যি করে গেল পরমাংশে যা বলতে বললাম তাই আমার করবো। তুমি ঠাকুরের কথা বাঁধতে চাও না। দাঁড়া, আমি ঠাকুরের নির্মাল্য নিয়ে আসছি। বসুন বসুন, বেগুনি ভেজে আনছি। আরে বেগুনি, বেগুনি কোথায় পাবে? কুমড়ি আর মুড়ি নিয়ে আসুন। আমি ততক্ষণ এই গুরুর সঙ্গে একটু প্রেমালাপ করি। দেখবেন মাঝে সাথে যেন বেশি পকাবেন না। রাত্রে আবার থিয়েটার আছে তো। ঠিক আছে। হঠাৎ কি মনে করে অমৃত? গুরুরই বিরহের শিষ্য বড় আদর হয়ে করেছে গুরুদেব। ওটা তো পোশাকি কথা, আসল কথাটা বলো। একটি ভালো মাল এনেছে গুরু। টেস্ট করে দেখবেন না? এই তুমি টেস্ট করে মানে আস্বাদন করে আরে দেখেছো? তোবা, তোবা, তোবা। গুরুর ভক্তি শিষ্য টেস্ট করতে পারে? জিনিসটা একবার কোথায় আছে গুরু? যদি কিলিয়ে পাঠিয়ে নিতে পারে এক অপূর্ব চিজ হয়ে দাঁড়াবে। যে মেয়েটা যেমন গলা আরে তেমনি ভাব। ও মেয়ে এসো, তাই বলো তোমার ওই একটাই রোগ, শ্যামবাজার থেকে সোজা বাগবাজার আসতে আর ওই ধর্মতলা দিয়ে ঘুরে আসছে। এই গুরুর কাছে আসতে গেলে তো ধর্মের তলা দিয়ে ঘুরে আসতে হয় গুরুদেব। ডাকবো মেয়েটাকে একটু টিপে টাপে দেখবেন নাকি? কত মেয়েই তো তুমি আনলে, কেউ বলে বেকুশে, কেউ বলে অজ্জাভা, সব কটা বাচ্চাও ধোপে টিকলো না। এটি মনে হয় টিকবে গুরুদেব। আপনি যদি নিজের হাতে একটু কিলিয়ে পাকিয়ে সোজা করে নিতে পারেন এক অসাধারণ অভিনেত্রী হবে। আর মেয়ে, এই সরকারের মেয়ে। তুমি কি না রসিয়ে কোনো কথা বলতে পারো না অমৃত? আরে রসিয়ে না বলতে পারলেন যে বসিয়ে ওই একটা গুলি করে খাচ্ছি। রাজা সামলে মানে না। আরে সাহেব চাঁদলে লোকে পুকুরে নিয়ে যায়। আর মুস্তা চাঁদলে বেবিকার মুস্তা চাঁদে। তাই বস্তিতে ঘুরে ঘুরে এই আপনাদের নায়িকা সঙ্গে আমি ধরে নিয়ে আসি। ওরে ডাকবো মেয়েটাকে আমি। ওরে অবিনী, আরে বিনি, আরে এদিকে আয়, একবার এদিকে আয়। আর একবার এদিকে আয়। আপনি ডাক্তারচার্য? আরে প্রণাম করলে প্রণাম। কি নাম তোমার? আগে আমার নাম বিনোদিনী দাসী। থিয়েটারে আসতে চাও কেন? থিয়েটার আমার বড় ভালো লাগে। তাছাড়া আমার মনে হয় আমার মতো মেয়েদের এই একটাই নিরাপদ আশ্রয়। শ্রীগুরুর শ্রীচরণ আরো বেশি নিরাপদ। ক্রমে বুঝবে গুরু কি ঠিক ছেলে পড়বে। ততক্ষণ সে চিরদিন। প্লিজ কিপ কোয়াইট। অমৃত, আমি ওর সাথে কথা বলছি। কে আছে তোমার তো? তিনকুলের মা ছাড়া আর কেউ নেই গুরুদেব। তাই আপনার কাছে টাকা লাগিয়ে এখানে এসেছে। আমি একবার অভিনয় দেখে নিন না একবার। একটু অ্যাক্টিং শোনাতে পারো? এখানে বলুন। হ্যাঁ, না, তাই ভাবি এসবই আমার পাপ। আপনি আমাকে শিখিয়ে মানুষ করে নিন, সেখানে আমি নিশ্চয়ই শিখতে পারবো। আমার বড় স্বাদ, আমি বড় অভিনেত্রী হই। আমার মন
বলছি আপনার হাতে পড়লে আমার সে স্বপ্ন আরে সেই জন্যই তো আমি হাতে নিবেদন করেছি। গুরু কত এজনকে গিয়ে কাঁঠাল পাকিয়ে দিচ্ছে, তার কোনো সংখ্যা নেই। অমৃত তুমি চুপ করো, ঠিক আছে। আমি অশ্বাসে কথা বলছি। ঠিক আছে, তুমি একটা গান গাও দেখি। গান টাকা কেন বিনিকা সেই গানটা ভাবিনি। চল পাখি পোষমা চল না পোষা ওই গান গাইতে ভালোবাসি না বলি তো আমি থিয়েটারে আসতে চাই। ওর কথায় তুমি অভিমান করো না। অমৃত মুখ করে হলেও আসলে হনুমান ভাই। আপনি তোর সামনে দাঁড়িয়ে হয় বিনি হয়। আমি ততক্ষণ দেখি তুমি কত দূরে হয়। যেন ঠাই পাই আপনি আমাকে থিয়েটারে আশ্রয় দিন। জীবন আমি আর বইতে পারছি না। আমি কিচ্ছু জানি না। আপনি আমাকে পাখি পড়া করে করে তুলুন। আপনি যা বলবেন আমি তাই শুনবো। যা বলবো তুমি তাই শুনবে। বেশ, আমার যা কিছু আছে আমি তোমাকে জোর করে দেবো বিনোদ। দেখি তুমি কতটা দিতে পারো। মাস্টার মশাই, হ্যাঁ, আজ সন্ধ্যেবেলায় আমাদের থিয়েটারে এসো কেমন? আপনি আমাকে বাসা নেই। আমি অকৃতজ্ঞ নই। এই উপকার আমি জীবনে কোনোদিন ভুলবো না। আপনার থিয়েটারের জন্য আমার জীবন পণ রইল। এই মেয়েটার জন্য একদিন বাংলার রঙ্গমালায় কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। কিন্তু কিন্তু মাথাটা যে আমার সত্যি সত্যি হয়ে গেল। রামকৃষ্ণের সারা সাপ দিল নাকি?
নেতৃত্বের বাড়ি যাবো দূর দূর বড় অংশের বাপের ওলাও কহ